নমস্কার, জয় হিন্দ। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এমএলএম সিস্টেমের কিছু মিথস নিয়ে, ডাইরেক্ট সেলিং এর কিছু মিথস নিয়ে। তার আগের ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি ডাইরেক্ট সেলিং এর ইতিহাস, হিস্ট্রি। এই এমএলএম মার্কেটিং, মাল্টি লেভেল মার্কেটিং অথবা ডাইরেক্ট সেলিং এর সম্বন্ধে নানান মানুষের নানান রকম মিথস আছে। তাদের মধ্যে এটা একটা অবধারণা আছে, যে প্রথম অবধারণার কথা বলছি, যে এমএলএম সিস্টেমের স্টেবল হয় না। বলার অর্থ এটা যে মাল্টি লেভেল মার্কেটিং এর কোম্পানিগুলো স্টেবল হয় না। একদম আপনি সঠিক কথা বলেছেন। এই যে স্টেবল অথবা আনস্টেবল, এই কথাটা শুধু এমএলএম সিস্টেমে নয়, দুনিয়ার প্রতিটি ইন্ডাস্ট্রিতেই আছে। অনেক কোম্পানি মার্কেটে আসে, মার্কেটে লঞ্চ হয়, কিছুদিন পরে মার্কেট থেকে আউট হয়ে যায়। তারও কিছু কারণ আছে। ঠিক এমএলএম সিস্টেমটাও একই রকমের, এটাও একটা মার্কেটিং। অনেক কোম্পানি মার্কেটে আসে কিছু করার জন্য, কিন্তু মার্কেট থেকে আউটও হয়ে যায়। সো কোম্পানিতে নিজের ক্যারিয়ার লাগানোর আগে আপনাকে কোম্পানি চুজ করতে হবে। ওটা নিয়ে আমি পরে আলোচনা করব। সেকেন্ড মিথ, ইউ ক্যান্ট আর্ন। ইউ ক্যান্ট আর্ন, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না অথবা পারবেন, এর একটা অনিশ্চয়তা। দেখুন, 1800 শতাব্দী থেকে মাল্টি লেভেল মার্কেটিং, ডাইরেক্ট সেলিং পৃথিবী তথা ভারতবর্ষ চলছে। আজকে এটা প্রমাণ করে দিয়েছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন অ্যাচিভার লাখ লাখ নয়, কোটি কোটি টাকা ইনকাম করে, এবং শুধু একার ইনকাম নয়, একটা টিমের ইনকাম দিয়ে। তো এই যে অবধারণা, ভুল। তৃতীয়, এমএলএম গেট স্যাচুরেটেড। একদম ঠিক কথা। ব্যাপার হচ্ছে এটা, ইন্ডিয়াতে প্রতিদিন, ভারতবর্ষে প্রতিদিন প্রচুর কোম্পানির আবির্ভাব হচ্ছে, প্রচুর কোম্পানি ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ জন্ম নিচ্ছে প্রতিদিন। হাজার হাজার মানুষ 18 বছরে পা দিচ্ছে প্রতিদিন। আর আমাদের তো পাবলিকের নিয়েই কাজ। মানুষ আসবে, মানুষ যাবে, কোম্পানি আসবে, কোম্পানি যাবে। আমি যদি সঠিক কোম্পানি চুজ করে পাবলিকের জন্য কাজ করতে পারি, তো এখানে কে থাকলো কে না থাকলো এতে কিচ্ছু এসে যায় না। আপনার এডুকেশন, আপনার সিস্টেম, এগুলোই হচ্ছে ডাইরেক্ট সেলিং অথবা এমএলএম মাল্টি লেভেল মার্কেটিং এর মেন হাতিয়ার। এর উপরে জোর দেন, অথবা আমাদের জোর দেওয়া উচিত। তারপরে আর একটা মিথস হচ্ছে ইট ইউজ পিপল, মানুষকে ব্যবহার করা হয়। একদম, দুনিয়াতে এমন কোনো কাজ নেই যেটা মানুষকে ব্যবহার না করে হয়। আজকে যে কোনো মার্কেটিং পৃথিবীর মধ্যে, যে কোনো সিস্টেম পৃথিবীর মধ্যে, যে কোনো মার্কেটিং, যে কোনো ইন্ডাস্ট্রি মানুষের জন্যই তো রান আছে। কিন্তু এই এমএলএম সিস্টেম অথবা ডাইরেক্ট সেলিং এ একটুখানি আলাদা। মানুষকে ব্যবহার করে নয়, মানুষের উপকার করে, মানুষকে ইউজ করে নয়, মানুষকে প্রমোশন করিয়ে, একটা বেকার মানুষকে ইনকাম সোর্স দিয়ে ব্যবহার করা আর উপকার করার মধ্যে আমার মনে হচ্ছে একটুখানি পার্থক্য আছে। তো এটা একটা মিথস। এছাড়াও নানান মিথস আছে।
এমএলএম কোম্পানি সত্যিই কি আপনাকে ধনী বানাতে পারে? এটা একটা মিথ। একদম ঠিক কথা। ধনী নাও বানাতে পারে। এটা আজকে প্রমাণ হয়ে গেছে। হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি টাকা ইনকাম করছে এই মার্কেট থেকে। আপনি গুগলে যান, আপনি ইউটিউবে যান, বিভিন্ন ইন্টারন্যাশনাল, ন্যাশনাল হাইলাইটেড কোম্পানিগুলোর টপ লেভেলের অ্যাচিভারদের হিস্ট্রি আপনি স্টাডি করুন। আপনি প্রমাণ পেয়ে যাবেন যে সত্যি এখান থেকে কি মানুষ রিচ হতে পারে। নেক্সট, ইটস ইলিগাল। আর একটা মিথস হচ্ছে এটা লিগাল নয়, মিনস এটা ইলিগাল। নো স্যার, সরি টু সে। ভারতবর্ষের সরকার 2016-তে অলরেডি একে পারমিশন দিয়েছে। আমি আপনাকে বলতে পারি, consumer-affairs.nic.in যখন আপনি গুগল থেকে সার্চ করবেন, ওইখানে আপনি টোটাল পেয়ে যাবেন ডাইরেক্ট সেলিং এর রুলস অ্যান্ড রেগুলেশন। 2022-23-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টোটাল রুলস রেগুলেশন পাস করেছে। তো এটা ইলিগাল হতে পারে না। আর একটা মিথস হচ্ছে অনলি টপের মানুষরাই, মানে যারা শুরুতে চলে এসেছে ওরাই এখান থেকে অ্যাচিভার হতে পারে, যে আপনি তো হয়ে গেছেন এখন সম্ভব নয়। একদম আপনি ঠিক কথা বলেছেন, কিন্তু এটাও তো একবার ভেবে দেখুন, যারা প্রথমের জার্নি করেছে কতটা টাফ ছিল, কতটা কঠিন ছিল, বাট এখনের জার্নিটা ওনাদের জন্যই কিন্তু সোজা হয়ে গেছে। ছোট্ট এক্সাম্পল, আমি আমার কথা বলি, আমি আমার ইন্ডাস্ট্রির কথা বলি, আমি আমার সংস্থার কথা বলি, AWPL। যারা শুরুতে এসেছিলেন ওরা 7টা প্রোডাক্ট নিয়ে শুরু করেছিলেন, 2টো প্রোডাক্ট নিয়ে শুরু করেছিলেন, 10টা প্রোডাক্ট নিয়ে শুরু করেছিলেন। ওদের কাছে কোনো অনলাইন সিস্টেম ছিল না, ওদের কাছে কোনো এডুকেশন সিস্টেম ছিল, কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। আজকে AWPL অথবা ডাইরেক্ট সেলিং এর বিভিন্ন কোম্পানি আজকে এতটা গ্রোথ করে নিয়েছে, ডিজিটালাইজেশন করে ফেলেছে নিজেদের, তো এখন আরো ইজি হয়ে গেছে। তো এটা বলা ভুল হবে যারা শুরুতে এসেছে ওরাই ইনকাম পাবে, যারা লাস্টে আসছে ওরা ইনকাম পাবে না। নো স্যার, ভুল। আমাদের জন্য আরো সোজা, আপনার জন্য আরো ইজি। আর একটা মিথ হচ্ছে আপনাকে সেলসম্যান হতে হবে। এটা সবার মুখে শোনা যায়, আমি বিক্রি টিক্রি করতে পারবো না, এটা সেলসম্যানের কাজ। সরি টু সে, একটুখানি আলাদা। হ্যাঁ, অবশ্যই এটা সেলসের ইন্ডাস্ট্রি, কিন্তু একটুখানি আলাদা। এখানে আপনার মানসিকতা, আপনার মেন্টালিটি সবার আগে চেঞ্জ করতে হবে। আমরা সেলসম্যান নই, সরি টু সে, উই আর নট এ সেলসম্যান। আমরা হচ্ছি সার্ভিস প্রোভাইডার। কিসের সার্ভিস প্রোভাইডার? প্রোডাক্ট সার্ভিস প্রোভাইডার, পরিষেবা দার। আমি প্রোডাক্টকে প্রমোট করছি, আমি প্রোডাক্টকে রিকমেন্ড করছি, আমি প্রোডাক্টকে শেয়ার করছি। আমার ভালো লেগেছে তবেই আমি শেয়ার করছি। তো আই এম নট এ সেলসম্যান, ইউ আর নট এ সেলসম্যান। সবার আগে এই মেন্টালিটি, এই মানসিকতা থেকে আমাদের দূর হতে হবে। এবং যাকে শেয়ার করছি ওনাকেও বলবো যে আপনিও শেয়ার করুন, কারণ শেয়ারেই দুনিয়া চলছে। বাট এখনো অবধি শেয়ারিং করে কিছু আর্নিং হয়নি আমাদের। এই MLM সিস্টেম, মাল্টি লেভেল মার্কেটিং একটা ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রি প্রোডাক্ট ব্যবহার করার পরে রিকমেন্ড অবলিক শেয়ার করলে যে প্রফিট কিছু মানুষের কাছে যাচ্ছিল ওটা আমার আপনার কাছে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। তো বলুন না, এর থেকে ভালো জিনিস কি হতে পারে? তো এই মিথস গুলো থেকে প্লিজ আপনারা বেরোন। আশা করি
ভিডিও ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত, জয় স্লিপিয়াস।